হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আমরা লুসেন্টের জেনারেল সায়েন্স স্টার্ট করেছি, যেখানে প্রথমে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করছি। তো ফিজিক্সের আমাদের 1 থেকে 10টি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি এগুলো দেখে না থাকো তো আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে ফিজিক্স কমপ্লিট করলে আশা করছি তোমাদের যে কোনো গভর্নমেন্ট এক্সামের একটি প্রশ্নও আটকাবে না, ঠিক আছে ফ্রেন্ডস। তো আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 11 অর্থাৎ যেটা ওয়েভ নিয়ে, তরঙ্গ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে ভালোভাবে আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, দেখো তরঙ্গ সম্পর্কে। তো প্রথমে বলে রাখি তরঙ্গ কি। দেখো, এ ওয়েভ ইজ এ ডিস্টারবেন্স হুইচ প্রোপাগেট এনার্জি ফ্রম ওয়ান প্লেস টু আদার উইদাউট দ্য ট্রান্সপোর্ট অফ ম্যাটার, ঠিক আছে। দেখো, ওয়েভ হচ্ছে মানে তরঙ্গ হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিস্টারবেন্স, ঠিক আছে, যেটা প্রোপাগেট করে, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে একটা প্রোপাগেট করে তরঙ্গ, ঠিক এভাবে প্রোপাগেট করে, ঠিক আছে। তরঙ্গ হচ্ছে একটা ডিস্টারবেন্স যেটা কী করছে, প্রোপাগেট করছে, মানে বিস্তার করছে এক স্থান থেকে অন্য স্থানে, ঠিক আছে। এই ধরনের বিস্তারকে আমরা বলবো তরঙ্গ, ঠিক আছে। তো মনে রাখো, ওয়েভস আর ব্রডারলি অফ টু টাইপস। তরঙ্গ সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর একটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। তো ঠিক আছে, তো মেকানিক্যাল ওয়েভ আর নন মেকানিক্যাল ওয়েভ ব্যাপারটা কি। মেকানিক্যাল ওয়েভ হচ্ছে যে সমস্ত ওয়েভের মধ্যে তোমাদের মিডিয়ামের প্রয়োজন, মানে মাধ্যমের প্রয়োজন হয়, তাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ। আর নন মেকানিক্যাল ওয়েভ হচ্ছে যেখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে। তো মাধ্যম কী কী হতে পারে, সাধারণত আমরা কঠিন তরল গ্যাস বা সলিড, লিকুইড এবং গ্যাস নিয়ে আলোচনা করে থাকি মাধ্যমের ক্ষেত্রে, ঠিক আছে। তো মেকানিক্যাল ওয়েভ কাকে বলে একটু দেখে নিই আমরা। মেকানিক্যাল ওয়েভ, দেখো, দি ওয়েভস হুইচ রিকোয়ার মেটেরিয়াল মিডিয়াম, অর্থাৎ যেখানে মিডিয়ামের প্রয়োজন হয়, যেমন সলিড, লিকুইড আর গ্যাস, ফর দেয়ার প্রোপাগেশন আর কল্ড মেকানিক্যাল ওয়েভ অর ইলাস্টিক ওয়েভ, ঠিক আছে। মেকানিক্যাল ওয়েভকে বলা হচ্ছে ইলাস্টিক ওয়েভ। দেখো, মেকানিক্যাল ওয়েভকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে। তো ফ্রেন্ডস, মেকানিক্যাল ওয়েভকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমে বলে রাখি, মেকানিক্যাল ওয়েভ মানে হচ্ছে যেখানে মিডিয়ামের প্রয়োজন। মেকানিক্যাল ওয়েভকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ, মানে যাকে আমরা বাংলায় বলে থাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, যাকে বলা হয় তির্যক তরঙ্গ, ঠিক আছে। ট্রান্সভার্স ওয়েভ মানে তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। প্রথমে আমরা জানবো লংগিটিউডিনাল ওয়েভ। তো বলে রাখি ফ্রেন্ড, লংগিটিউডিনাল ওয়েভ মানে হচ্ছে, ধরো আমরা কাউকে কথা বলছি, ঠিক আছে, তো কথা বলার সময় যে ধরনের কথাটা যে তরঙ্গের আকারে যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি সাধারণত লংগিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো ফ্রেন্ডস, আমরা যেখানে কথা বলি সেখানে সাধারণত এরকম হয়, ঠিক আছে। মনে করো এখানে কোনো একটা জায়গায় বেশি ডেনসিটি হবে, আবার কোনো একটা জায়গায় কম ডেনসিটি হবে, আবার কোনো একটা জায়গায় বেশি ডেনসিটি হবে, আবার কোনো একটা জায়গায় কম ডেনসিটি হবে, ঠিক আছে। এইভাবে কথাটা হচ্ছে, অর্থাৎ একটাকে বলা হয় কম্প্রেশন হচ্ছে আর একটা বলা হয় রেয়ারফেকশন হচ্ছে, ঠিক আছে। কম্প্রেশন, রেয়ারফেকশন মানে শিয়ার এভাবে ঠিক হচ্ছে, মানে যাকে বলা হয় তনুভবন বলা হয় আর সংকোচন বলা হয়, ঠিক আছে, বাংলায়। তো দেখো, লংগিটিউডিনাল ওয়েভ সম্পর্কে কী বলা হচ্ছে একটু দেখে নিই। ইফ দ্য পার্টিকেল অফ দি মিডিয়াম ভাইব্রেট ইন ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ, দ্য ওয়েভ ইজ কল্ড লংগিটিউডিনাল ওয়েভ। মানে কথাটা যেই দিকে যাচ্ছে, ঠিক আছে, মনে করো এভাবে যাচ্ছে, ঠিক আছে, যে ডাইরেকশনে তরঙ্গ যাচ্ছে ঠিক সেই ডাইরেকশনেই যদি আমাদের পার্টিকেলগুলো মুভ করে, পার্টিকেল অন দি মিডিয়াম ভাইব্রেট ইন দি ডাইরেকশন, ঠিক আছে। তো এই ধরনের ওয়েভকে আমরা বলে থাকি লংগিটিউডিনাল ওয়েভ। তো ফ্রেন্ডস, এবার দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন ওয়েভস অন স্প্রিং অর সাউন্ড ওয়েভস ইন এয়ার আর এক্সাম্পল লংগিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে। তো আমি সাউন্ডের এক্সাম্পল দিলাম। এছাড়া মনে করো যে কোনো একটা জায়গায় আমি একটা স্প্রিংকে বেঁধে রেখেছি, ঠিক আছে। তো স্প্রিংকে বেঁধে আমি একটা ভার ঝুলিয়ে দিলাম, দিয়ে ভারটাকে ধরে আমি কী করলাম, নিচে একবার টেনে ছেড়ে দিলাম, ঠিক আছে। স্প্রিংটা কীভাবে করবে, একবার উপরে নামবে নিচে আসবে, উপরে নামবে নিচে আসবে, এভাবে করে কী করবে, প্রোপাগেট করবে। তো এই ধরনের যে একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে, এই ধরনের তরঙ্গকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে ফ্রেন্ডস। তো এবার আমরা ট্রান্সভার্স ওয়েভের নিয়ে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক এবার ট্রান্সভার্স ওয়েভটা কী। দেখো, ইফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম ভাইব্রেট পারপেন্ডিকুলার টু দি ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ, দ্য ওয়েভ ইজ কল্ড ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ধরনের ওয়েভ আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। এটা মানে তোমাদের মনে করো এটা আমি সামনে একটা দড়ি নিলাম, ঠিক আছে। দড়িটা নিয়ে আমি এখান থেকে ধরে এভাবে ঝাঁকিয়ে দিলাম, দড়িটা কী হবে, এভাবে উপর নিচে উপর নিচে উপর নিচে এভাবে কী করবে, আবর্তন করবে, মানে একটা ডিস্টারবেন্স করবে উপর নিচে, ঠিক আছে। এই ধরনের ওয়েভকে আমরা বলে থাকি সাধারণত ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ, ঠিক আছে। এটা সাধারণত উপর নিচে মানে পারপেন্ডিকুলার, ধরুন তরঙ্গটা এইদিকে প্রবাহিত হচ্ছে, সেই তরঙ্গের সাথে পার্টিকেলের কণাগুলি এভাবে পারপেন্ডিকুলারভাবে যে প্রবাহিত হচ্ছে, একে আমরা বলে থাকি ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ, ঠিক আছে। দেখো, ওয়েভস অন স্ট্রিং আন্ডার টেনশন, ঠিক আছে, মানে দড়ির ক্ষেত্রে ওটা
ওয়েভস অন দি সারফেস, ওয়েভস অন দি সারফেস অফ ওয়াটার। ঠিক আছে, দেখো জল আছে, জলের মধ্যে যদি আমরা ঢিল ফেলি তো কী হবে, দেখো জলের মধ্যে ঢিল ফেলে এভাবে 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 চারিদিকে গলে গলে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এরকম করে সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি জলের মনে করো আমরা পাশ থেকে দেখছি, মনে করো পুকুরের একটা পুকুরে ঢিল ফেললাম, দিয়ে আমি পাশ থেকে দেখছি, দেখতেও ঠিক এভাবে 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 পুকুরের কণাগুলি ছড়িয়ে পড়ছে, মানে উপর নিচে দুলছে। ঠিক আছে, জলের কণাগুলি, এই ধরনের যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে একে আমরা বলে থাকি ট্রান্সভার্স ওয়েভ। তো ফ্রেন্ডস পরে দেখো এখানে দেওয়া আছে ওয়েভ প্রডিউসড বাই এ মুভিং মোটর বোট অন দ্য সারফেস অফ ওয়াটার ইজ বোথ ট্রান্সভার্স অ্যাজ ওয়েল অ্যাজ লংগিটিউডিনাল ওয়েভ। ঠিক আছে, তো এখানে বলছে যদি একটা মোটর চলে কোনো একটা জলের উপরে সারফেসের মধ্যে, তো সেখানে দুটো তরঙ্গই কাজ করে, ট্রান্সভার্স ওয়েভ এবং লংগিটিউডিনাল ওয়েভ। তো ফ্রেন্ডস আমরা কি পড়লাম, আমরা পড়লাম যে তরঙ্গ হচ্ছে এক ধরনের ডিস্টারবেন্স। ঠিক আছে, যেটা প্রোপাগেট করে। তরঙ্গকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর একটাকে করলাম আমরা নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, এই মেকানিক্যাল ওয়েভকে আমরা আবার দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, তো আমরা মেকানিক্যাল ওয়েভ সবগুলোই পড়া হয়ে গেল, লংগিটিউডিনাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ। তো এবার আমরা চলে আসবো নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, তো নন মেকানিক্যাল ওয়েভ সম্পর্কে কী বলা হচ্ছে দেখে নেওয়া যাক। দেখো নন মেকানিক্যাল ওয়েভ অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, নন মেকানিক্যাল ওয়েভকে আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বাংলায় বলা হয়। ঠিক আছে, দেখো দ্য ওয়েভস হুইচ ডু নট রিকোয়ার মিডিয়াম, অর্থাৎ যার ক্ষেত্রে কোনো মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন নেই। প্রথমে বলে রেখেছি মেকানিক্যাল ওয়েভের ক্ষেত্রে একটা মিডিয়াম প্রয়োজনই, মিডিয়াম ছাড়া মেকানিক্যাল ওয়েভ বেকার, মেকানিক্যাল ওয়েভ কোনো কাজ করবে না মিডিয়াম ছাড়া। কিন্তু আর নন মেকানিক্যাল ওয়েভ হচ্ছে যেটা ভ্যাকুয়ামে কাজ করবে। ঠিক আছে, যে কোনো জায়গায় মিডিয়াম, খালি স্থান, শূন্য স্থানের মধ্যে নন মেকানিক্যাল ওয়েভ কার্যকারী। তো যেখানে মিডিয়াম শেষ, যেখানে মিডিয়ামের কোনো ভূমিকাই নেই, কোনো মিডিয়াম কাজই করতে পারবে না, সেখানে কার শুরু, নন মেকানিক্যাল ওয়েভের শুরু। ঠিক আছে, তো দেখো নন মেকানিক্যাল ওয়েভ অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দি ওয়েভস হুইচ ডু নট রিকোয়ার মিডিয়াম ফর দেয়ার প্রোপাগেশন দ্যাট ইজ ক্যান প্রোপাগেট ইভেন থ্রু দ্য ভ্যাকুয়াম আর কল্ড নন মেকানিক্যাল ওয়েভ, যেটা ভ্যাকুয়ামে কাজ করে। ঠিক আছে, যেটা মহাকাশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যেখানে কোনো মাধ্যমই নেই সেখানে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ দেখতে পাই। এর মনে রাখবে যে নন মেকানিক্যাল ওয়েভ এটা মিডিয়ামের মধ্যেও দিয়ে প্রবাহিত হতে পারে, চলতে পারে, আবার মানে কোনো মিডিয়াম না থাকলে সেখানেও চলতে পারে। ঠিক আছে, নন মেকানিক্যাল ওয়েভটি দেখো যেমন লাইট, হিট আর এক্সাম্পল অফ নন মেকানিক্যাল ওয়েভ। নন মেকানিক্যাল ওয়েভ একটু পরেই আমরা দেখো নন মেকানিক্যাল ওয়েভ সম্পর্কে জানবো যে কত রকমের ওয়েভ আছে নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, দেখো ইনফ্যাক্ট অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর নন মেকানিক্যাল। ফ্রেন্ডস এটা মনে রাখবে যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কী হচ্ছে, নন মেকানিক্যাল ওয়েভ। তো এবার দেখো অল দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কনসিস্ট অফ ফোটন, সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কী করে, যেটা ফোটনকে ধারণ করে রাখে। তো ফ্রেন্ডস প্রথমে বলে রাখি ফোটন কি, ফোটনকে বলা হয় এনার্জি প্যাক। ফোটন ইজ এ এনার্জি প্যাক, মানে একটা শক্তির থলি বলা হয়, শক্তির থলি বলা হয় ফোটন। ঠিক আছে, মনে করো সূর্য থেকে কোনো আলো আসছে। ঠিক আছে, এটা সূর্য থেকে কোনো আলো আসছে, তো সূর্য থেকে আলোর সাথে ইলেকট্রোম্যাগনেটিকই, তো যে আলোটা আসছে সেই আলোটা কী থাকে, ছোটো 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 প্রচুর ফোটন কণা থাকে। ঠিক আছে, সেই ফোটনগুলো যদি আমরা কোনো নির্দিষ্ট একটা মানে সেলের ওপর ফেলে দিই, ঠিক আছে, তো সেখান থেকে একটা ইলেকট্রিক আমরা পাই, এটা যে আমরা জানবো আলোক তড়িৎ ক্রিয়া যাকে বলে থাকি সাধারণত। তো এখন আমরা এটা নিয়ে আলোচনা করি, বই যেটা আছে দেখো দ্য ওয়েভ লেন্থ রেঞ্জ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ 10⁻⁻14 to 10⁻4 মিটার। ঠিক আছে, মানে টোটাল ওয়েভ লেন্থ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কত পড়ছে, 10⁻⁻14 to 10⁻4। ঠিক আছে ফ্রেন্ডস, মনে রাখবে 10⁻⁻14 থেকে 10⁻4 অবধি অনেক রকমের ওয়েভ আছে। ঠিক আছে, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ঠিক আছে, এরকম ভিজিবল ওয়েভ মানে লাইট ওয়েভ এরকম। তারপরে দেখো, তো ফ্রেন্ডস এবার দেখো প্রপার্টিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিছু প্রপার্টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথমে দেখো দে আর ন্যাচারাল, মানে দে আর নিউট্রাল, মানে তারা কি হয়, নিউট্রাল থাকে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা হচ্ছে আনচার্জ, তার কোনো চার্জ থাকে না। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে দ্য প্রোপাগেট অ্যাজ ট্রান্সভার্স ওয়েভ, এবং এটা হচ্ছে কী তরঙ্গ, তির্যক তরঙ্গ। দে প্রোপাগেট মানে তির্যক তরঙ্গ রূপে এটা চলাফেরা করে। দে প্রোপাগেট উইথ দি ভেলোসিটি অফ লাইট, এবং তারা আলোর গতিবেগে চলাচল করে। ঠিক আছে, এটা ফ্রেন্ডস এই 3 নম্বর পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, সবগুলো ভালোভাবে মনে রাখবে যে যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ হচ্ছে আলোর গতিবেগের সমান, যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার।
ঠিক আছে, এত দূর চলে যেতে পারে। যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ হচ্ছে আলোর গতিবেগের সমান। তারপর দেখো দে কন্টেইনস এনার্জি অ্যান্ড মোমেন্টাম, তারা কী ধারণ করে থাকে, তারা শক্তি আর ভরবেগ ধারণ করে থাকে। দেয়ার কনসেপ্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ম্যাক্সওয়েল, তাহলে এটা ইন্ট্রোডিউস কে করেছিল, এই ধারণাটা দিয়েছিল প্রথম ম্যাক্সওয়েল। ঠিক আছে, ম্যাক্সওয়েলের আলোর সম্পর্কে খুব অনেক অবদান আছে ফ্রেন্ডস। দেখো ফলোয়িং ওয়েভস আর নট ইলেকট্রোম্যাগনেটিক, এটা খুব ভালো করে তোমরা মনে রাখবে। যদিও কোন কোন ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেগুলো আমি তোমাদের ট্রিক্সের মাধ্যমে মনে রাখিয়ে দেবো, যাতে আর কখনো ভুলবে না। ঠিক আছে, যে কোনগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো এটা একটু মনে রাখার চেষ্টা করবে যে কোন কোন ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, কারণ পরীক্ষা অনেক সময় অপশানে দিয়ে দেয়। ঠিক আছে, যে নিচের কোনটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। দেখো ক্যাথোড রেইজ, ক্যানাল রেইজ, আলফা রেইজ, বিটা রেইজ, সাউন্ড ওয়েভ আর আলট্রাসোনিক ওয়েভ, এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়। ঠিক আছে, নট ইলেকট্রোম্যাগনেটিক। তো ফ্রেন্ডস, এবার আমরা আলোচনা করব সাম ইম্পর্টেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, কিছু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে আলোচনা করব এবং এটা আমি তোমাদের মনে করিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখে নাও, এখানকার মধ্যে সবথেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর নাম। ঠিক আছে, পরীক্ষা যেগুলো বেশি আসে ওয়েভগুলোর নাম আসে আর ডিসকভারি আসে। ঠিক আছে, ডিসকভারিটা আসে। তো তোমরা ওয়েভলেন্থটাও মনে রাখতে পারো, কিন্তু ফ্রিকোয়েন্সি অত দরকার নেই, কারণ তোমরা একটা জানলে অপরটা বের করে নিতে পারো যদি ফ্রিকোয়েন্সি চলেও আসে, কারণ আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, তোমরা যদি ল্যামডাটাই বের করে থাকো, কারণ গতিবেগ তো আমরা জানি গতিবেগ 3 × 10⁸, আর ল্যামডার মানটা যদি তোমরা জানো, ওয়েভলেন্থটা যদি জানো, তাহলে ফ্রিকোয়েন্সি এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এগুলো অত আসে না। সাধারণত তোমাদের সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিসকভারি, মানে কোন রশ্মিকে আবিষ্কার করেছিল। ঠিক আছে, এটা সবথেকে বেশি মনে রাখবে, আর তোমরা সাথে ওয়েভলেন্থটাও দেখে নেবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি প্রথমে তোমাদের বলে দিচ্ছি, ওয়েভলেন্থ বলে দিচ্ছি। যেমন হচ্ছে গামা রেজ আবিষ্কার করেছিল হেনরি বেকারেল। এক্স রেজ হচ্ছে উইলিয়াম রন্টিজেন। আলট্রাভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি হচ্ছে রিটার। ভিজিবল রেডিয়েশন নিউটন। ইনফ্রারেড হার্সেল। শর্ট রেডিও ওয়েভস অর হার্টজেইন ওয়েভ, ঠিক আছে, সেটা হচ্ছে হার্জ, হেনরিচ হার্জ। আর হচ্ছে লং রেডিও ওয়েভ, সেটা হচ্ছে মার্কনি। ঠিক আছে, তো ফ্রেন্ডস তোমরা এটা দেখে নিতে পারবে। দেখো এখানে 10⁻⁻14 থেকে 10⁻4 অবধি আছে। ঠিক আছে, এতগুলির মধ্যে, ঠিক আছে, এতগুলি ওয়েভ পড়ছে। তো কীভাবে মনে রাখবে ফ্রেন্ডস? দেখো আমি তোমাদের নিচে থেকে উপরে মনে রাখবো, অর্থাৎ মানে কমতে কমতে যাবে তোমাদের ওয়েভলেন্থ, এভাবে আমি মনে রাখবো। এর ওয়েভলেন্থ কী হবে? কমতে যাবে, কিন্তু ফ্রিকোয়েন্সি কী হবে? বাড়তে যাবে। ফ্রিকোয়েন্সি বাড়বে, ওয়েভলেন্থ কমবে। মানে আমি নিচে থেকে উপরে মনে রাখানোর চেষ্টা করছি। কীভাবে মনে রাখবে? তো মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স তোমরা এটা মনে রাখবে যে রেডিও মির্চি আই লাভ ইউ জেরক্স গান। এটা হচ্ছে জেরক্স গান। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি তোমাদের। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে আর হচ্ছে রেডিও ওয়েভ, তারপর হচ্ছে মির্চির প্রথমে তোমরা এম নেবে, মানে হচ্ছে মাইক্রোওয়েভ। আইফার হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, লাভ ফর হচ্ছে এলের, এখানে হচ্ছে লাইট ওয়েভ, মানে হচ্ছে আমরা ভিজিবল রশ্মি, আমরা যেটা দেখতে পাই। ঠিক আছে, ইউফার হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, তারপর এক্স ফর হচ্ছে এক্স রশ্মি এবং জি ফর গামা রশ্মি। ঠিক আছে ফ্রেন্ডস, তো মনে রাখবে যদি বলা হয় যে কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য, ঠিক আছে, সব থেকে বেশি, তো সেটা হবে রেডিও ওয়েভ। আর যদি বলা হয় কোন রশ্মির সব তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, তো সেটা হয়ে যাবে গামা রশ্মি। ঠিক আছে, তো গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম এবং রেডিও তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে যদি বলা হয় যে সব থেকে তরঙ্গদৈর্ঘ্য বেশি কার? রেডিও ওয়েভ। তারপরে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে ইনফ্রারেড, তারপরে লাইট ওয়েভ মানে ভিজিবল রশ্মি, তারপর হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, তারপর হচ্ছে এক্স রশ্মি, তারপর গামা রশ্মি। তো মনে রাখার ফর্মুলা কী বললাম? ফর্মুলা হচ্ছে রেডিও মির্চি আই লাভ ইউ জেরক্স গান। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা মনে রাখো, অথবা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, রেডিও মির্চি আই লাভ ইউ জেরক্স গান। আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের, রেডিও মির্চি আই লাভ ইউ এক্স জেরক্স গান। ঠিক আছে, তো এভাবে তোমরা মনে রাখবে এটা, যে সব থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভ আর সব থেকে কম গামা ওয়েভ। ঠিক আছে, এখানে তোমরা সিরিজ ওয়াইজ মনে রাখতে পারবে। ঠিক আছে, এভাবে আসছে। ঠিক আছে, এভাবে আসছে। কালারটা চেঞ্জ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আসছে।
রেডিও ওয়েভ, তারপর মাইক্রোওয়েভ, তারপর ইনফ্রারেড, তারপর লাইট ওয়েভ, তারপর ঠিক আছে আলট্রাভায়োলেট রশ্মি, তারপর হচ্ছে যে এক্স রশ্মি এবং তারপর গামা রশ্মি। ঠিক আছে, এভাবে বাড়তে বাড়তে আসছে। রেডিও মির্চি, আই লাভ ইউ, জেরক্স গান। ঠিক আছে, এখান থেকে তোমরা মনে রাখতে পারবে এবং সাথে তোমরা সায়েন্টিস্টের নামগুলো মনে রাখবে যে কোন বিজ্ঞানী কোনটা আবিষ্কার করেছিল। ঠিক আছে ফ্রেন্ডস, তো আর তরঙ্গদৈর্ঘ্য যদি তোমরা মনে রাখতে চাও তো তোমরা দেখে নিতে পারো এবং সব থেকে তোমরা ভিজিবল রশ্মিটা মনে রাখবেই, এক্স রশ্মিটা মনে রাখবেই। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। তো চলে আসবো আমরা কিছু নোট, এর পরের নোট দেওয়া আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখো নোটে কী দেওয়া আছে। নোটে দেওয়া আছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অফ ওয়েভলেন্থ রেঞ্জ 10⁻³ to 10⁻² মিটার আর কল্ড মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভের ওয়েভলেন্থ কত বলছে সাধারণত 10⁻³ থেকে 10⁻²। ঠিক আছে, তো দেখো ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ভাইব্রেট পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যান্ড অলসো পারপেন্ডিকুলার দি ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভ। তো এখানে কী বলছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কী করছে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, মানে যখন ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকে আমরা ই ভেক্টর দ্বারা প্রকাশ করি, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ভাইব্রেট পারপেন্ডিকুলার টু ইচ আদার অলসো পারপেন্ডিকুলার টু ডাইরেকশন অফ প্রোপাগেট ওয়েভ, এবং সেটা প্রোপাগেট ওয়েভের সঙ্গেও লম্ব। ঠিক আছে, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। তো এবার দেখো ফেজ অফ ভাইব্রেশন। তো ফ্রেন্ডস ফেজ অফ ভাইব্রেশনটা যদি আমি সহজে বলি তো কি, দেখো এটা একটা, মনে করো এটা একটা তরঙ্গ যাচ্ছে, মনে করো এটা একটা তরঙ্গ যাচ্ছে। ঠিক আছে, এটা একটা তরঙ্গ যাচ্ছে। তো ফেজ অফ ভাইব্রেশন কি, আমি এই তরঙ্গের উপর নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট নিলাম, এখানে মনে করো একটা পয়েন্ট নিলাম। ঠিক আছে, সেই পয়েন্টটাকে আমি একটা নির্দিষ্ট সময়ে দেখছি, নির্দিষ্ট সময় তার অবস্থা, তার বিস্তার। ঠিক আছে, এরকম নির্দিষ্ট সময় তাকে পর্যবেক্ষণ করছি। এই যে নির্দিষ্ট সময় তাকে আমি পর্যবেক্ষণ করছি, এটাকেই বলা হয় ফেজ অফ ভাইব্রেশন। দেখো কী বলা হচ্ছে, phase of vibration, a vibrating particle at any instant is the physical quantity which express its position কি দেখো position as well as direction of motion of the particle at instant with respect to its equilibrium বা mean position। মানে এখানে mean position, এটাকে বলা হয় mean position। mean position থেকে এটা কেমন অবস্থায় আছে, কোন দূরত্বে আছে। ঠিক আছে, এটাকেই আমরা বলে থাকি phase of vibration। ঠিক আছে, তো ফ্রেন্ডস এবার আমরা অ্যাম্পলিটিউড নিয়ে আলোচনা করব। তো অ্যাম্পলিটিউডকে বাংলা বলা হয় বিস্তার। তো বিস্তারকে আমি কী দেখো দুটোভাবে দেখিয়ে দিচ্ছি। মনে করি এটা একটা সরল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমি বিস্তার দেখেছি। সিম্পল পেন্ডুলাম মনে করো দুলছে। ঠিক আছে, দুলছে এখান থেকে এইভাবে করে দুলছে সিম্পল পেন্ডুলামটা। তো এখান থেকে এত অবধি উঠছে, এই যে সর্বোচ্চ দূরত্ব যেতে পারছে। ঠিক আছে, এখান থেকে যে সর্বোচ্চ দূরত্ব যেতে পারছে, এই সর্বোচ্চ দূরত্বকে বলা হয় তার বিস্তার বা অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউডকে সাধারণত বড় হাতের এ দ্বারা ডোনেট করা হয়। ঠিক আছে, মানে চিহ্নিত করা হয়, বা ছোটো হাতের এ দ্বারা চিহ্নিত করা হয় অ্যাম্পলিটিউডকে। ঠিক আছে, তবে তরঙ্গের ক্ষেত্রে কেমন হবে, একটা তরঙ্গ মনে করো এইভাবে একটা তরঙ্গ যাচ্ছে, এইভাবে 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 একটা তরঙ্গ যাচ্ছে। তরঙ্গের আমি মিডল পয়েন্ট থেকে এই যে সর্বোচ্চ দূরত্ব, এই সর্বোচ্চ দূরত্ব, ঠিক আছে, এটাই হচ্ছে কোনো তরঙ্গের বিস্তার। এটাকেই আমরা সাধারণত এ দিয়েই প্রকাশ করি। ঠিক আছে ফ্রেন্ডস, তো এবার আমরা আলোচনা করব ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কি দেখো, wavelength is the distance between any two nearest particle of the medium vibrating in same phase। ঠিক আছে, it is denoted by Greek letter lambda। ঠিক আছে, তো কি বলছে ওয়েভলেন্থ, দেখো আমি দেখিয়ে দিচ্ছি ওয়েভলেন্থ ব্যাপারটা কি। এভাবে করে মনে করো কোনো একটা ওয়েভ মানে যাচ্ছে। ঠিক আছে, ওয়েভ এভাবে যাচ্ছে, বলছে দুটো কি করতে হবে, সেম পজিশনে থাকতে হবে। দুটো কী হবে, সেম পজিশনে থাকতে হবে। তো দেখো ওয়েভলেন্থ আমি এখানে ক্রাস্ট নিলাম একটা, এখানে ক্রাস্ট নিলাম, এই দুটো ক্রাস্ট যোগ করলাম, এটাকে আমরা ল্যামডা বলতে পারি। এই দুটো কারণ এই দুটো কী আছে, সেম ফেজে আছে, একই ফেজে আছে। মনে করো এখানে আমি ট্রাফ নিলাম, এখানে ট্রাফ নিলাম, তো এটুকু বলা হয় ল্যামডা। তো ফ্রেন্ডস ক্রাস্ট আর ট্রাফটা বলে দিই। কোনো একটা তরঙ্গ প্রবাহিত হচ্ছে, তার উপরেটাকে বলা হয় ক্রাস্ট আর নিচেরটাকে বলা হয় ট্রাফ। ক্রাস্ট হচ্ছে CRUST আর ট্রাফ TROUGH। ঠিক আছে, উপরেরটাকে বলা হয় ক্রাস্ট বা সি এবং নিচেরটাকে বলা হয় ট্রাফ কোনো একটা তরঙ্গের। তো এই ধরো এই নিচেরটাকেও আমরা ল্যামডা বলতে পারি, উপরে এই ডিস্টেন্সটুকু আমরা ল্যামডা বলতে পারি। আবার দেখো, আবার যদি একটা তরঙ্গ যদি এভাবে প্রবাহিত হচ্ছে দুটো সেম ফেজে, মনে করো এইখান থেকে মিন পজিশন থেকে ঠিক এই দূরত্বটাকেও আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। পূর্ণ লেন্থ নিতে হবে সবসময়, পূর্ণ লেন্থ নেওয়ার চেষ্টা করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলতে পারি। ঠিক আছে,
তো এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য আমরা কী দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি। সব জায়গায় তোমরা ল্যামডাই দেখতে পারবে। ফ্রিকোয়েন্সিকে এন দিয়ে বা এফ দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে। টাইম পিরিয়ডকে টি দ্বারা প্রকাশ করি আমরা, এভাবে। তো এবার দেখো, তো ফ্রেন্ডস এবার দেখো, ইন এ ট্রান্সভার্স ওয়েভ ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রাস্ট অর ট্রাফস, ঠিক আছে, আর ইন লংগিটিউডিনাল ওয়েভ ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ কম্প্রেশন অর রেয়ারফেকশন ইজ ইকুয়াল টু ওয়েভ লেন্থ। তাহলে এবার যদি আমরা কিসের লংগিটিউডিনাল ওয়েভ নিয়ে আলোচনা করি, মানে কোনো একটা কী বললাম, এভাবে কম্প্রেশন হচ্ছে, মানে কোনো জায়গায় ঘনত্ব খুব বেশি হয়ে যাচ্ছে, ঠিক এভাবে ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মনে করি এরকম হচ্ছে। আবার কোনো জায়গায় এরকম করে জায়গাটা মানে ঘনত্ব কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঘনত্ব কম হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, আবার কোনো জায়গায় ঘনত্ব খুব বেশি হয়ে যাচ্ছে, আবার কি হচ্ছে, ঘনত্ব এভাবে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের ওয়েভকে কী বললাম আমরা? লংগিটিউডিনাল ওয়েভ, যেটা আমরা কথা বলার সময় যে এই ধরনের ওয়েভ সৃষ্টি হচ্ছে। তো এই ধরনের ওয়েভলেন্থ কী করে বলছে দেখো, ইন ট্রান্সভার্স ওয়েভ ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রাস্ট অর ট্রাফ, এটা বলে দিলাম। অ্যান্ড লংগিটিউডিনাল ওয়েভ ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ কম্প্রেশন, মানে কম্প্রেশন মানে সংকোচন, এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে রেয়ারফেকশন, এটা কম্প্রেশন, এটা রেয়ারফেকশন, ঠিক আছে। টু কনজিকিউটিভ কম্প্রেশন অর রেয়ারফেকশন ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ। তাহলে এক্ষেত্রে ওয়েভলেন্থ কোনটা হবে ফ্রেন্ডস? এক্ষেত্রে ওয়েভলেন্থ হবে মানে এইখান থেকে এই দুটো দূরত্ব হবে, কিংবা যদি রেয়ারফেকশন ধরি, তো এইখান থেকে এই রেয়ারফেকশন অবধি ঠিক এত দূর হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়েভলেন্থ। তো ফ্রেন্ডস এবার দেখো, রিলেশন বিটুইন ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভেলোসিটি। তো এখানে রিলেশন বলতে তোমরা শুধু মনে রাখবে যে ভি ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে, ভি ইকুয়াল টু এন ল্যামডা। ভি মানে হচ্ছে গতিবেগ, এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ভি ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে। অর্থাৎ ভেলোসিটি অফ ওয়েভ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, আর ভি ইকুয়াল টু এন ল্যামডা। দেখো, এ পাথ ডিফারেন্স অফ ডেল্টা এক্স, এ পাথ ডিফারেন্স, যদি একটা পথ দূরত্ব মানে পথের ডিফারেন্স যদি ডেল্টা এক্স হয়, ঠিক আছে, ফেজ টু এ ফেজ ডিফারেন্স ডেল ফাই, এবং ডেল্টা ফাই যদি হয় ফেজ ডিফারেন্স, হোয়ার ডেল্টা ফাই ইকুয়ালটা আমরা লিখতে পারি 2π/λ ডট ডেল এক্স, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো এগুলো তোমাদের সাধারণত একটু বড় বড় এক্সামে দেয়, ঠিক আছে, এবং তোমরা যদি হাই লেভেলের এক্সামে বসতে পারো সেখানে এগুলো ব্যবহার করা হয়, সাধারণ পরীক্ষা এগুলো দেয় না। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে। ধন্যবাদ।